শত্রুর কোনো শেষ রাখতে নেই, কারণ বিজিতকে এনকাউন্টার করার পরে পরশুরাম কর্ণ চ্যাটার্জির কাছে ছুটে যায় তাকে মারার জন্য। হ্যাঁ বন্ধু, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে বিজিত পরশুরামকে দেখে ভীষণই ভয় পেয়ে পালাতে গেলেই পরশুরাম নিজের পকেট থেকে রিভলভার বার করে বিজিতকে শ্যুট করে দেয়। ওদিকে বলরাম ছুটে আসে পরশুরামের পিছু পিছু, এসে দেখে বিজিত তখন মাটিতে লুটিয়ে পড়েছে। পরশুরামকে জানিয়ে দেয়, এ কী করলি তুই? এদিকে পরশুরাম বলরামকে বলে দেয়, বডিটা তুই নিয়ে রাখ গিয়ে, আমি এমন জায়গায় গুলি করেছি ওর কিন্তু মরার সম্ভাবনা খুব কম। টেক কেয়ার, ওকে নিয়ে গিয়ে খুব সাবধানে রাখবি, দেখবি যাতে মরে না যায়। ঠিক তখনই ছুটে আসে ওই জায়গাতেই আয়ুষী বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি আমাকে বাঁচালেন। এদিকে পরশুরাম আয়ুষীকে জানিয়ে দেয় যে বি কেয়ারফুল, আপনি বাড়ি যান, আপনি অনেকদিন বাড়ি যাননি, আপনি আমার পরিচয় নিয়ে অনেক পরে জানতে পারবেন। এদিকে আয়ুষী এসে দেখে বিজিত মাটিতে লুটিয়ে পড়েছে। আয়ুষী কী করবে কিছুই বুঝতে পারছে না, কারণ যতই হোক সে তার স্বামী, সে তাকে সিঁদুর পরিয়েছিল। এদিকে নিজে বাঁচতে আয়ুষী বিজিতকে ওখানে ফেলে রেখে পালিয়ে যায়। ঠিক তখনই ওখানে আসে বলরাম। এই বলরামই পরশুরামের সব কাজেতেই মদত দিচ্ছে। এরকম বন্ধু জানে বাস্তবে তো সকলের হয়, এরকম বন্ধু বাস্তবে তো কিন্তু চোখে দেখা যায় না। নিজের জীবন বাজি রেখে বলরাম আজকে পরশুরামকে বাঁচিয়ে রেখেছে একের পর এক এই ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়ার জন্য। বিজনলাল, তোমার খেলা এবার শেষ, একথা বলে বলরাম পরশুরামের সঙ্গে চলে যায়। ওদিকে সৌরভ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় যে যেই নাম্বারটা কর্ণ চ্যাটার্জি সৌরভকে দিয়েছিল ট্র্যাক করার জন্য, সেটা জানতে পেরে তাই তো কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় ওই নামের ব্যক্তি হলো রিনি মণ্ডল। কিন্তু এদিকে কর্ণ চ্যাটার্জি চিৎকার করে বলতে থাকে, কিন্তু আমাকে যে মৃণাল বলেছে একজন পুরুষ কণ্ঠস্বর সে শুনেছে, তাহলে মহিলা কোত্থেকে এলো? কর্ণ চ্যাটার্জি সতর্ক হয়ে যায় আর সৌরভকে সতর্ক বার্তা দিয়ে দেয়, বলে যে খুবই সাবধানে থাকবে, যে এই মহিলা তার পরিবারের লোক কিন্তু ভীষণই খতরনাক হতে পারে, কারণ টোটিনির সঙ্গে কোনো যোগসূত্র আছে। টোটিনির কথা শুনে একের পর এক লোককে এনকাউন্টার করছে এই বাড়ির কোনো লোক। রিনি মণ্ডলকে খোঁজার দায়িত্ব দিয়ে দেয় সৌরভকে কর্ণ চ্যাটার্জি। এদিকে বলরাম সব কথা শুনে পাশের কেবিনে গিয়েই পরশুরামকে ফোন করে সব কথাই জানিয়ে দেয় যে রিনি মণ্ডলকে। ফোনের ওই পার থেকে বলরামকে বলে দেয় যে সঙ্গের দলের রাধিকার নাম হলো রিনি মণ্ডল, ওর নামই এই সিম কার্ড নেওয়া আছে, ওর ফোন থেকে আমি বারবার সবাইকে ফোন করে থ্রেট দিই। সৌরভ কিন্তু আদা জল খেয়ে লেগেছে ওই রিনি মণ্ডলের পেছনে, যে কোনো সময় ওকে অ্যারেস্ট করতে পারে। পরশুরাম কি এবারের টার্গেট হলো সৌরভকে রাস্তায় একা পেয়ে কি শ্যুট করবে এবার? রিনি মণ্ডল যদি একবার ধরা পড়ে যায় কিন্তু সব পর্দা ফাঁস হয়ে যাবে। এদিকে পরশুরাম জানিয়ে দেয় যে এরকম খেলা আমি অনেক খেলেছি, পর্দা ফাঁস হতে দেওয়া যাবে না। আরে সৌরভ তো এখন কাঁচা, আর এই পরশুরাম পাক্কা খেলোয়াড়। বাই দেবে, তুই এইসব ঘটনা কি করে জানলি? এদিকে বলরাম জানিয়ে দেয় যে কর্ণ চ্যাটার্জিকে সৌরভ ফোন করেছিল। পরশুরাম বুঝতে পেরে যায় এর মাস্টার মাইন্ড হলো ওই আসলে কর্ণ চ্যাটার্জি পেছন থেকে কর নাড়ছে। সব কটা হিংস্র পশু মিলে একটা হরিণকে শিকার করতে চাইছে। তবে আমি ছেড়ে দেব না। টোটিনির ওপর আঙুল তুলেছে, এই বাজে মন্তব্য করেছে। টোটিনি একজন হরিণ নয়, টোটিনি একজন বাঘিনী। ও থাবাতে এই কর্ণ চ্যাটার্জি, সৌরভ, জিৎ মুখার্জি সকলে ভয়ে পালিয়ে যাবে, বলরাম পরশুরামকে জানিয়ে দেয়। এদিকে আড়াল থেকে আরাধ্যা তার শ্বশুরমশাই কর্ণ চ্যাটার্জির সব কথা শুনে নেয় আর যোগ্য জবাব দেয়, উচিত শিক্ষাও দেয় কর্ণ চ্যাটার্জিকে। আজকে আরাধ্যা একটা নারীকে কলঙ্কিত করার জন্য এতগুলো লোক মিলে উঠে পড়ে লেগেছে, সেটা আপনাদের কি শোভা দেয়? আমার চর্দি ভাইয়ের জীবনটা আপনি নষ্ট করেছেন, এমনকি হয়তো আমার জামাইবাবুকে আপনি লোক লাগিয়ে মেরেছেন। এদিকে কর্ণ চ্যাটার্জি ভীষণই রেগে যায় আরাধ্যার উপর আর বলে, এমন কিছু করো না যাতে নিজের সংসারটা ধুয়ে যায়, মুছে যায়। এদিকে আরাধ্যা বলে, সংসারটা জোড়া লাগলো কবে? ওইদিকে কর্ণ চ্যাটার্জি বলে, যবে থেকে তোমার শাশুড়ি মা মানে আমার স্ত্রী এই বাড়ির লক্ষ্মী ফিরে এসছে তবে থেকে। নিজের বাড়ির স্ত্রীকে লক্ষ্মী বলছেন আর অন্যের বাড়ির মেয়েকে আপনি কলঙ্কিত করছেন। এদিকে কর্ণ চ্যাটার্জি আরও রেগে যায় আর আরাধ্যাকে জানিয়ে দেয় যে আমার ছেলেকে আমাকে জেলে পাঠিয়েছিল, আমাদের দুজনকে রাস্তায় নামিয়েছিল, আমার রিপুটেশন খারাপ করেছে, আমার একমাত্র সন্তান কবিরকে কলঙ্কিত করেছে, আমাকে কলঙ্কিত করেছে। আমি ছেড়ে দেবে ভেবেছো তোমার এই ছোটদি ভাইকে? আমি ছেড়ে দেবে ভেবেছো? তুমি কি ভেবেছো? আমি কখনোই ছাড়বো না। আমি সুদে আসলে সব কিছু উসুল করব, ও ছেলে মেয়ের কাছ থেকে ওকে দূরে পাঠাবো, যেইভাবে পরশুরামকে আমরা সকলে মিলে দূরে পাঠাই। জিৎ মুখার্জির মুখের ওপর জানিয়ে দেয় যে আপনার জেল হওয়া উচিত ছিল, আপনার ছেলেরও জেল হওয়া উচিত ছিল,
তবে আমার দিদিভাই আপনাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছে। এ কথা বলতেই আরাধ্যাকে মারতে যায় কর্ণ চ্যাটার্জি। ঠিক তখনই ওখানে এসে কবির কর্ণ চ্যাটার্জি এরকম ব্যবহার দেখে ভীষণই রেগে যায় আর জানিয়ে দেয় কর্ণ চ্যাটার্জিকে, কবির, আমার স্ত্রীর সঙ্গে তুমি এরকম ব্যবহার করতে পারো না, ওর গায়ে হাত তুলতে পারো না, কি তোমার অধিকার আছে? আরাধ্যা দুয়ে দুয়ে চার ঠিক এতদিন বুঝতে পেরে গেছে যে কবির একজন বড় ধরনের মাফিয়ার ছেলে গুন্ডা। হ্যাঁ, বিয়ে করে সে ভুল করেছে, সে এতদিন ভালোবেসে অন্ধ ছিল, একের পর এক এই অন্যায়গুলোকে মেনে নিয়েছিল আরাধ্যা কবিরের সত্যি জেল হওয়া উচিত ছিল, কারণ সে অনেকগুলোই ক্রাইম করেছিল। তোমাদের ইমেজ ঠিক করতে গিয়ে আমার দিদির ইমেজকে কলঙ্কিত করতে চাইছো তোমরা এই বাবা ছেলে মিলেতে। লহরীর সঙ্গে কর্ণ চ্যাটার্জির একটা চুক্তি হয়েছে, টোটিনির বাচ্চাদেরকে ওই স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিয়ে টোটিনির নামে কুৎসিত ও বদনাম রটাবে। তাই জন্য লহরী ম্যাম এসছে কর্ণ চ্যাটার্জির বাড়িতে সুখে সংসার করার জন্য। কথা জানিয়ে দেয় আরাধ্যা কর্ণ চ্যাটার্জি ও কবিরকে। কর্ণ চ্যাটার্জি একজন ভয়ঙ্কর মাপে ক্রিমিনাল, ওরই অবৈধ সন্তান হলো এই কাহিনী। তবে কি এবার আরাধ্যা পদক্ষেপ নেবে? পরশুরাম বাঁচাতে আসবে এই আরাধ্যাকে কর্ণ চ্যাটার্জির হাত থেকে। এদিকে কবির তার বাবার কথাই শুনছে, স্ত্রীর কথা একদম শুনছে না। বাবিন নিজের পাপের শাস্তি পেয়েছে পরশুরামের হাত থেকে, বিজিত তাও একই পেয়েছে। তবে কি এবার জিৎ মুখার্জি নাকি কর্ণ চ্যাটার্জির পালা? যদি এমনটা কেমন লাগবে আপনাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।